এসেছি শোভাবাজার, আর আজকে করবো এখানে একটা শ্যুট। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। শনিবার দিন কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলায় উঠেই করে নিয়েছি ব্রেকফাস্ট। গুড মর্নিং, এখন বাজে সকাল 11টা আর আমি চলে এসেছি শোভাবাজার, আর আজকে করবো এখানে একটা শ্যুট। আজকে শেয়ার করবো যে আমি কী করছি সারাদিন। তো আজকে সুন্দর একটা ভিউ দিয়ে স্টার্ট করলাম দিনটা। বাড়িতে এত ব্যস্ত ছিলাম যে আজকে একটুও ব্লগ স্টার্ট করতে পারিনি। তো চলো আজকে কী করি তোমাদের সাথে শেয়ার করবো। তো শোভাবাজার প্ল্যাটফর্ম থেকে নেমেই সামনেই দেখলাম গঙ্গা, এত স্নিগ্ধ লাগছিল, এত ভালো লাগছিল কি বলবো। এরপর আমরা শোভাবাজার যে মেন ঘাটটা রয়েছে যেখানে সবাই শ্যুট করে, ওখানটায় আমরা এগিয়ে গেলাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেকটাই সময় লেগেছিল, বেশ অনেকটাই দূর কিন্তু। আর এই তো শোভাবাজারের সেই ফেমাস ঘাট যেখানে প্রত্যেকটা রিলসে আমি দেখতে পাই। আর তোমাদের কি বলবো, এই সকাল 11টার মধ্যে দেখছিলাম প্রচুর লোক এসে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। আর আমি আগে কখনো শোভাবাজার এই ঘাটে যাইনি, তো অনেক রিলস দেখেছি, তাই আমারও ইচ্ছে হয়েছিল যে আমিও শাড়ি পরে গিয়ে রিলস বানাবো। ভীষণ সুন্দর লাগছিল। আমার বাড়ি একদম ভাগাড়ে, অশোকনগর থেকে শোভাবাজার যেতে খানিকটাই কষ্ট হয়ে গেছিলো আমার। তারপর আমি পরেছিলাম শাড়ি পরে তো আমি নড়তে চড়তেই পারছিলাম না, এত অস্বস্তি লাগছিল। বাট ওই যে তোমার প্রাণ যায় বাট এস্থেটিক না যায়। তোমরা জাস্ট ঘাটের উল্টো সাইডের রেল লাইনটা ক্রস করে একটু হাইটে আসলেই পুতুল বাড়ি পেয়ে যাবে। এটা তো শুট লোকেশনের জন্য ভীষণই ফেমাস। কথায় কলকাতার নস্টালজিয়া যদি তুমি ফিল করতে চাও তো নর্থ কলকাতায় চলে এসো, আর এত ভালো ফিল আসবে তোমার কি বলবো। আর ইতিমধ্যে ওখানে প্রচুর লোক শুট করতে চলে এসেছিল। তো আমরা এখন এখান থেকে যাব দমদম বা বিধাননগর, তো ওখান থেকে যাব আমাদের অশোকনগর। তো চলো, আর এই যে আমি এখন আছি শোভাবাজারের পুতুল বাড়ির এখানটাতে, তো এখান থেকে যাচ্ছি এখন বিধাননগর যাব অটো করে। তো চলো, আর এই যে আমার সাথে ভাই আছে। শোভাবাজার অটো স্ট্যান্ড থেকে অটো করে বিধাননগর চলে এলাম। বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি, এখান থেকে 15-20 মিনিট লেগেছিল। দেখো কি পাগলের মতো করছে ও। তো বিধাননগরে প্রায় চলে এসেছি, এখন ট্রেনে উঠবো, তারপর বাড়ি চলে যাবো। ওখানে এসে তো বড্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা মোমোর দোকান দেখে ওখানে দাঁড়িয়ে মোমো খেলাম। এই তো সারাদিনে একটা মোটামুটি যুদ্ধ করে আমি আমার ভাগাড়ে আবার ফেরত চলে এসেছি। তখন বেজে গেছিলো প্রায় 4টে। বাড়ি গিয়ে লাঞ্চ করে নিলাম, আর মেনুতে ছিল আজ কাতলা মাছ, ভোলা মাছ, আলু ভাজা, কাঁকড় ভাজা, চাটনি, পাঁপড় দুটোই ছিল, যেটা আর ক্লিপ নেওয়া হয়নি। এবার বিকেলে আবার বেরোবো। এখন বাজে 6:15 আর এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি, যাবো একটা ক্যাফেতে একটা বন্ধুর সাথে মিট করতে। তো চলো যাওয়া যাক, আর গিয়ে কী করবো তোমাদের তো অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে আজকে আমার ফুল আউটফিট, তোমাদের গিয়ে আমি ভালো করে দেখাবো। চলো যাওয়া যাক। তো আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চলে এসেছি। এটা কিন্তু মানে ফার্স্ট বাট মনে হচ্ছে না, তাই তো? তো বল আমার সাথে মিট করে তোর কেমন লাগছে? খুব সুন্দর। তার থেকে বড় কথা যে বাথরুমে ললিতা আমায় খাইয়েছে, খাওয়াচ্ছে। চুপ কর, এইটুকুনি কারণে সার্থক। এটা হচ্ছে কাহিনী। আমি ঠাকুরনগর থেকে হাবড়া অব্দি এসেছি, দীর্ঘ বহু বছর পর আমি ট্রাভেল করে কোথাও গেলাম, বেশি কিছু। আর ম্যাডাম চাটা তুমি নিয়েছো আর খাও, এখানে দীর্ঘক্ষণ ধরে ম্যাডাম পরিষ্কার করে যাচ্ছে। এই যে পরিষ্কার দেখছো যে ভেজা এটা ম্যাডাম করেছে। তো বেশ ভালো লাগলো এক্সপিরিয়েন্সগুলো। ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন মনে রাখবো। আর এটাই ছিল আজকের আমার ফুল আউটফিট। আর বলো তো এই টপটা কোথা থেকে নিয়েছিলাম? আজ অর্ডার করেছিলাম লিকার চা, ওর জন্য একটা, আমার জন্য একটা দুধ চা, আর করেছিলাম চিকেন চিজ বল, যেটা খেতে ভীষণই সুন্দর ছিল। এটা হচ্ছে ক্লামজিনেসের পরিচয় আমার। টাটা বাই বাই। থেকে বেরিয়ে
যাচ্ছি মায়ের রিপোর্টটা নিতে। তো রিপোর্ট নিয়ে তারপর বাড়িতে যাবো। তো এই যে রিপোর্টটা নিয়ে নিয়েছি, এবার যাবো। আর বাড়ি এসে ফ্রেশ হলাম, আর তারপরেই দেখলাম কাকু আমাদের জন্য চিকেন মোমো নিয়ে এসছে। তো সেই মোমোটাই এনজয় করছিলাম আর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।